এখন আমরা গ্রিটনার বিকারক নিয়ে কিছু জিনিস পড়ব। প্রথমে দেখার চেষ্টা করি গ্রিটনার বিকারক কাকে বলে। অ্যালকাইল হ্যালাইড এর সাথে দ্বিযোজী ম্যাগনেসিয়াম ধাতু শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে একটি যৌগ তৈরি করে যার নাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই যৌগটিকে বলা হয় গ্রিটনার বিকারক। অর্থাৎ গ্রিটনার বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায় যে যৌগ তৈরি হয় তাকে আমরা কি বলি? গ্রিটনার বিকারক বলে থাকি। এটি অবশ্যই ড্রাই ইথারে উপস্থিত হতে হয়। আমরা যদি একটু অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে ভেঙে দেখার চেষ্টা করি, ম্যাগনেসিয়াম 2+, হ্যালোজেন মাইনাস, সুতরাং যেহেতু যৌগটি চার্জ নিরপেক্ষ অবশ্যই এক্ষেত্রে নেগেটিভ আয়ন হিসেবে থাকতে হবে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা যে দু অংশ ভাগ করতে পারি তা হচ্ছে ম্যাগনেসিয়াম হ্যালোজেন এই অংশটুকু পজিটিভ এবং অ্যালকাইল অংশটুকু নেগেটিভ। অর্থাৎ গ্রিটনার বিকারকে অ্যালকাইল মূলকের অংশটুকু ঋণাত্মক আয়নযুক্ত হয়ে থাকে যাকে আমরা বলি কার্বনায়ন। এই আর মাইনাস অংশটুকু এটা হচ্ছে কার্বনায়ন, কার্বনের অ্যানায়ন। এখন আমরা গ্রিটনার বিকারকের কিছু বিক্রিয়া দেখব। আমরা প্রথমে গ্রিটনার বিকারকের সাথে পানি বিক্রিয়া দেখব। CH3MgX এর সাথে পানির বিক্রিয়া। আমরা জানি গ্রিটনার বিকারকে Mgx এই অংশটুকু পজিটিভ এবং CH3 এই অংশটুকু নেগেটিভ। অপরদিকে পানি বিয়োজিত হলে H+ এবং OH- তৈরি করে। প্লাস মাইনাস পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে মিথেন এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। এটি এভাবে লেখা হয়ে থাকে। সুতরাং গ্রিটনার বিকারককে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করতে পারি তাহলে আমরা যে যৌগ পাবো তা হচ্ছে অ্যালকেন। এটিকে আমরা অ্যালকেন তৈরির একটি বিক্রিয়া হিসেবেও ব্যবহার করতে পারবো। আমরা যদি এক্ষেত্রে ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিতাম, ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পানির সাথে বিক্রিয়া করে ইথেন এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি করত। যদি আমরা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অ্যারোমেটিক গ্রিটনার বিকারক এর সাথে পানি বিক্রিয়া করাতাম তাহলে আমরা যে উৎপাদ পেতাম তা হলো বেনজিন এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। এটি ছিল গ্রিটনার বিকারকের সাথে পানির বিক্রিয়া। এবার আমরা দেখব গ্রিটনার বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া। আমরা প্রথমে ফর্মালডিহাইড নিয়ে বিক্রিয়াটি শুরু করি। 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যার নাম ফর্মালডিহাইড এর সাথে মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের বিক্রিয়া। আমরা জানি অক্সিজেন তৈরি ঋণাত্মকতা কার্বনের চাইতে বেশি, ফলে অক্সিজেন ইলেকট্রন টেনে নেগেটিভ হয়ে থাকবে এবং কার্বন পজিটিভ হয়ে থাকবে। আর এছাড়া জৈব যৌগ বিক্রিয়া ক্ষেত্রে আমরা বলেছিলাম দ্বিবন্ধন থাকলে তা ভেঙে একক বন্ধন বানাবো। অতএব এই ক্ষেত্রে যে উৎপাদটি আমরা পাচ্ছি তা হলো কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন ভেঙে একটি বন্ধন খালি এবং কার্বন একটি বন্ধন খালি। যেহেতু অক্সিজেন ঋণাত্মক আধান বিশিষ্ট এক্ষেত্রে গ্রিটনার বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে এবং কার্বন যেহেতু ধনাত্মক আধান ছিল অতএব এর সাথে গ্রিটনার বিকারকের ঋণাত্মক অংশটুকু যুক্ত হবে। এটি একটি যুত যৌগ, কারণ দুটি যৌগ মিলে একটি যৌগ তৈরি করলো যাকে আমরা যুত যৌগ বলে থাকি। এবার এই যৌগটিকে যদি আমরা অম্লীয় মাধ্যমের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করতে পারি, আমরা এই যৌগে দেখতে পাচ্ছি অক্সিজেন মাইনাস এবং বাকি এই অংশটুকু প্লাস, এবং আমরা জানি পানি ভাঙলে তৈরি করবে H+OH-। সুতরাং H+ গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যা তৈরি করবে তা হলো অ্যালকোহল। বাকি উৎপাদ হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফর্মালডিহাইড এর সাথে গ্রিটনার বিকারক বিক্রিয়া করে ফাইনালি যে যৌগ তৈরি করো তা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা এই ক্ষেত্রে ফর্মালডিহাইড না নিয়ে যদি অন্য একটি অ্যালডিহাইড নিতাম যেমন অ্যাসিটালডিহাইড তাহলে দেখি বিক্রিয়াটি কি হতো। 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড ইথানল এর সাথে গ্রিটনার বিকারকের বিক্রিয়া। Mgx এই অংশটুকু পজিটিভ, CH অংশটুকু নেগেটিভ। কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন নেগেটিভ এবং কার্বন পজিটিভ। অতএব এই ক্ষেত্রে যে উৎপাদ আমরা পাবো তা হলো অক্সিজেনের সাথে Mgx, কার্বনের সাথে CH3। এটি একটি যুত যৌগ। এই যৌগকে যদি আমরা অম্লীয় মাধ্যমে এর উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করতে পারি তাহলে যে উৎপাদটি পাবো তা
তা হচ্ছে অক্সিজেন নেগেটিভ এবং MgX এই অংশটুকু পজিটিভ, অপরদিকে পানি ভাঙলে H+ এবং OH- পাওয়া যায়, অতএব H+ অক্সিজেন মাইনাস এর সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করবে, বাকি অংশ যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যালকোহলটি তৈরি করছে তা হলো একটি 2 ডিগ্রি অ্যালকোহল। এটি 2 ডিগ্রি অ্যালকোহল কারণ যে কার্বনের সাথে OH মূলক রয়েছে তা অপর আরো দুটি কার্বনের সাথে যুক্ত, অতএব এটি 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা যদি গ্রিটার বিক্রিয়ার সাথে কিটোনের বিক্রিয়া দেখার চেষ্টা করি, কিটোন 3 কার্বন বিশিষ্ট একটি কিটোন, আমরা জানি CO মূলকের সাথে দুটো CH3 থাকলে তাকে কিটোন বলা হয়ে থাকে। এর সাথে গ্রিটার বিক্রিয়কের বিক্রিয়ায় এই কিটোন এবং গ্রিটার বিক্রিয়া করে প্রথমে যে যৌগ তৈরি করব তা হলো কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন, অক্সিজেনের সাথে ধনাত্মক MgX অংশ এবং কার্বনের সাথে CH3 এই অংশ। এটি একটি দ্রুত যৌগ। এই যৌগকে যদি অম্লীয় মাধ্যমের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করা যেতে পারে, তাহলে যে যৌগ পাবো তা হচ্ছে একটি 3 ডিগ্রি অ্যালকোহল। কারণ পানি বিয়োজিত হলে আমরা জানি তৈরি করবে H+ এবং OH-। পানির এই H+ ঋণাত্মক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করেছে এবং OH অংশ ধনাত্মক MgX এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলো থেকে আমরা আসলে যে ব্যাপারটি দেখতে পেলাম যে গ্রিটার বিক্রিয়ক যদি ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, ফর্মালডিহাইড ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড হলে 2 ডিগ্রি, আর যদি কিটোনের সাথে বিক্রিয়া করে তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। আর MgX গ্রিটার বিক্রিয়ক এর সাথে যদি ফর্মালডিহাইড মিলে তৈরি করবে 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিটার বিক্রিয়কের সাথে অন্য যে কোনো অ্যালডিহাইড অর্থাৎ গ্রিটার বিক্রিয়কের সাথে ফর্মালডিহাইড ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করলে তৈরি করবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি গ্রিটার বিক্রিয়ক এর সাথে কিটোন বিক্রিয়া করে তাহলে সেটি তৈরি করবে 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা এই সেম বিক্রিয়াগুলোকে অ্যালকোহল তৈরির বিক্রিয়া হিসেবেও ব্যবহার করতে পারবো। এখানে যদি একটা কোশ্চেন করা হয়ে থাকে গ্রিটার বিক্রিয়ক জারক নাকি বিজারক, সেক্ষেত্রে আমাদেরকে এই বিক্রিয়া দিয়েই প্রশ্নটির উত্তর দিতে হবে। কারণ আমরা সেটা দেখতে পাচ্ছি গ্রিটার বিক্রিয়ক এর সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করছে। আমরা জানি অ্যালকোহলকে বিজারিত করলে অ্যালকোহলে কনভার্ট হয়, যেহেতু গ্রিটার বিক্রিয়ক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করছে, অতএব আমরা বলতে পারি গ্রিটার বিক্রিয়ক একটি বিজারক। সুতরাং আমাদেরকে যদি প্রশ্ন করা হয়ে থাকে গ্রিটার বিক্রিয়ক জারক নাকি বিজারক, আমরা বলবো বিজারক, কারণ এটি অ্যালডিহাইড এবং কিটোনের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে, আর আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোন বিজারিত হলে অ্যালকোহলে কনভার্ট হয়, অতএব গ্রিটার বিক্রিয়ক একটি বিজারক। গ্রিটার বিক্রিয়ক প্লাস কার্বন ডাইঅক্সাইড, গ্রিটার বিক্রিয়কের MgX এ অংশ পজিটিভ, CH3 অংশ নেগেটিভ, অপরদিকে কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের যে কোনো একটি দ্বিবন্ধন ভেঙে একক বন্ধনে পরিণত হচ্ছে। ওকে, আমরা যদি দেখি কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন ঋণাত্মক এবং কার্বন ধনাত্মক, অতএব কার্বনে ঋণাত্মক অংশ যুক্ত হবে CH3 এবং অক্সিজেনের সাথে যুক্ত হবে ধনাত্মক MgX। এই যৌগটিকে যদি আমরা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত করতে পারি, আমরা জানি পানি বিয়োজিত হলে তৈরি করবে H+ এবং OH-। পানির H+ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগটি তৈরি করবে তা হলো কার্বক্সিলিক অ্যাসিড, এবং OH ও ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হয়ে তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। অর্থাৎ কার্বনের সাথে গ্রিটার বিক্রিয়ায় আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি। এর আগের বিক্রিয়াগুলো থেকে আমরা যে ব্যাপারটি বুঝতে পারলাম গ্রিটার বিক্রিয়ক থেকে জৈব যৌগের অনেক দিকেই মুভ করা যেতে পারে, অতএব গ্রিটার বিক্রিয়ক একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়ক এবং এই বিক্রিয়াগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব।